ঘিরে ফেলেছে। ইমামে হোসেন পাক এমন করে একটা প্রস্তাব পাঠালো, এর বীজখানে কিন্তু অনেক কিছু ঘটেছে, সব ধারতে বলতে গেলে একদিনে হয় নাকি ভাই? আমি তো মেন জিনিসগুলো বুঝাচ্ছি, এর মধ্যে অনেক হয়েছে। প্রথম ওই যে হুর বললাম, ওই হুর আমার ইমাম হোসেন পাকের প্রথম থেকে একটু কিন্তু দুর্বল ছিল, মানে জুলুম করতে চায় না, নবীর খানদানের সম্মান করছিল। কথা বুঝে আসছে? এসব অনেক এর বীজখানে আছে, সব বলতে গেলে তো বাপ কিন্তু এক হাত থেকে পড়ানোর মতো পড়াতে হবে। তাহলে হযরত ইমামে হোসেন পাক এজিদ ভাইয়ের কাছে একটা পয়গম পাঠিয়ে দিল। কি পয়গম? আজ রাতটুকু এখানে আমরা কোনো ফিতনা ফাসাদ না করে যে যার এলাকায় তাঁবুতে থাকবো। এই কথাটা শুনে সীমার একটু নিঃশ্বাসটা ফেললো, বাঁচার নিঃশ্বাস। সবাই বলতে লাগলো এই নিঃশ্বাস কিসের? যা হোসাইন মনে হয় ভয় খেয়ে গেছে, বায়াতটা মনে হয় নিয়ে নেবে। সবাই বলতে লাগলো আমাদের কমান্ডার সীমার যদি না হোসাইন বায়াত নাই, এতে ঘাবড়াবার কি আছে? আমরা 22,000 রয়েছে। সীমার বলেছিল কার বিরুদ্ধে এসেছিস তোরা জানে? শেরে খোদা মৌলা আলীর বেটার বিরুদ্ধে এসেছে। 22,000 কোনো ব্যাপারই নয়, পুরো পৃথিবী যদি একদিকেও দাঁড়িয়ে যায়, হোসাইনের মোকাবিলা করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। সকলে বলুন ইয়া হোসেন, হাত তুলে বলুন ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হাসান। আমরা কারা? বলুন হুসাইনি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এবারে বলবো এজিদি, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদি, এজিদি, এজিদি। কিয়ামত পর্যন্ত হোসাইন হাসান নাম রাখবে, কেউ এজিদ নাম রেখেছেন নাকি? যারা এত পক্ষপাতিত্ব করে ছেলেদের নাম রাখেন না, শয়তান প্রকাশ হয়ে যায় কি? আর অথচ আমার দাদু জান হাসানও রেখেছে, হোসেনও রেখেছে, আছে না? না। আহারে, আহলে রসুলদের নাম রেখেছে খাতুনে জান্নাত। খবে দেখিয়ে বলছে জুলফিকার, বাবা তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই বাচ্চাগুলোর নাম আমার বাচ্চাদের সঙ্গে রেখেছো। জুলফিকার, তোমার উপরে আমার বাবা বড় খুশি, রাজি। জোরে বলুন সুবহান। এই নূরপুর হলো সেই জুলফিকার সিদ্দিক ছোট হুজুরের ভালোবাসার গ্রাম। ভুলে যেও না যুবকরা। আমি আবার বলছি, আব্বাস সিদ্দিকীকে বাদ দাও, ভালো লাগে না, বাদ দাও। আমার ডিউটি বাপ, আমি আমার রাস্তায় হক কথা বলছি, তোমার ব্রেনে নাও ঢুকতে পারে, তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, বাদ দাও। দাদা হুজুর 5 হুজুরকে ছেড়ো না। সারা রাত কেটে যেতে লেগেছে। ইমামে হোসেন পাক তাঁবুর মধ্যে খুতবা দিতে লেগেছে, পরিবার স্বজন দিওকে বুঝাতে লেগেছে। তাহাজ্জুদে নওয়াতে যায়, নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাকি যে যার সীমার মধ্যে ঘুমাতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দেয়, এই সময় ইমামে হোসেন পাক কোরআন তেলাওয়াত করতে করতে কিছু সময় যাবার পর নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, হযরত ইমামে হোসেন, ও হযরত ইমামে হোসেন, যে ওয়াদা তোমার সঙ্গে আমার ছিল নানা, ওই ওয়াদাকে তুমি পালন করো নানা। কি ওয়াদা ছিল?
রাসূলুল্লাহ জানে, ইমাম হোসেন জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তবে যখন ইমামে পাক শহীদের দিন এসে যায়, আগিয়ে যাচ্ছে, চলে আসো, যে কথা বলছিলাম, এ নওজওয়ানেরা, ওই সময় ইমাম হোসেন পাক ঘুম থেকে উঠে বোন জাইনাবকে তুলতে লেগেছে, হযরত জাইনাব দেখতে লেগেছে, ভাই বোন আনন্দ খুশিতে রয়েছে, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, জাইনাব রে, এ আমার বোন, শুনে রেখে দাও, আল্লাহ যত কঠিন পরীক্ষায় নিক না কেন, ধৈর্য শুনিয়ে থাকবে, সবরে শুনিয়ে থাকবে, খবরদার ধৈর্য হারা হবে না, সবর হারা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। নানা জানে দিদার পেয়েছি, নানা জানাবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, নানা ওয়াদা পূরণ করো, চলে আসো, কৌসার পান করাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে বহুত বড় রহস্য আছে ভাই। আম সমাজে রহস্য উদ্ঘাটন করতে গেলে উদ্ঘাটন করা যায়, আবার সব কাঠি দিবার বক্তার তো অভাব নেই না। কেন একটা সময় পড়ার আগে তা আমিও আম ছিলাম নাকি, শিক্ষার আগে, এখনো আম মানুষ, সেটা বলছি, কিন্তু শিখতে তো হবে, জানতে তো হবে। শহীদ একটা বড় নিয়ামত, তাই তো নাকি? আমি সংক্ষেপে শুধু এতটুকু টাচ দেবো, ধরে লিখতে হবে, শহীদ একটা নিয়ামত তো নাকি? এই সব কপালে জোটে, এটা বড় কপাল যাবে, তাই না? আল্লাহ যাদেরকে খুব বড় কপাল দেয়, তাদেরকে এই মাকামটা আল্লাহ গিফট করে, শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে আলী, হযরতে খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি 120 বা 25টা লড়াই করেছেন। প্রত্যেকটা লড়াইয়ে তিনি দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, হয় না। কথা বুঝে আসছে? তাহলে কি তার কপাল ছোট বলছি? নাউজুবিল্লাহ না, তার একটা কারণ ছিল, কেন তিনি সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, আল্লাহ তাই তাকে টুকরো করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শহীদ একটা কিন্তু লড়াই হলেই যে হবে এমন ব্যাপার নয়, বড় কপালের ব্যাপার। এবং আল্লাহ হোসাইন পাককে সব থেকে বড় শহীদ দিয়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, নবীর চাচা যান হুজুররাও, হযরত হামজা হুজুর শহীদ হয়েছে, যার কলিজাকে চিবানো হয়েছে, ভাই অতটা আলোচনা হয়? হামজা হুজুরের অতটা আলোচনা হয়? আর আলোচনা হলো হোসাইন হুজুরের আলোচনা যেভাবে হয় ওইভাবে হয় কি? আর না, হোসাইন হুজুরের আলোচনা হলে যে আমরা দুঃখ কষ্টটা পাই, ওটা কি পাই না? আমি তেনাকেও সম্মান করছি, বাস্তবটা বুঝাচ্ছি। কেন? মন দিয়ে এবারে শোনেন পয়েন্টটা। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামতই নয়। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামত নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে, তাহলে শহীদরা এই দিক দিয়ে তো নবীর থেকে বড় হয়ে যাবে, ঠিক না? কিন্তু নবী কি শহীদ হয়েছে? জাহিরি নজরে বলছে, কোন ময়দানে গিয়ে তিনাকে কি জালিমদের অত্যাচারে আল্লাহ তিনার কি ইন্তেকাল করিয়েছেন? শহীদ দুই ধরনের হয়, একটা রুহানি, একটা জাসমানি। ইমামে হোসাইন পাক হুজুরের শহীদ তার হাকিকাতে মুহাম্মদ রাসূলের শহীদ। এই মাকাম ইমাম হোসাইন পাক দ্বারা আল্লাহ পাক করিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার বন্ধুকে জালিমদের হাতে কতল হতে দেব না। তাহলে এই একটা ওয়াদা। আবার বলছে যেটা আমার নবীর মধ্যে নেই সেটা নিয়ামত নয়। আর নবী বলছে হাসান হোসাইন আমার থেকে, হোসাইন আমার থেকে, আমিও হোসাইনের থেকে। তার মানে কি? হোসাইনের শহীদ তার হাকিকাতে শহীদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই শহীদ এত স্মৃতি, এত দুঃখ, এত কষ্টের সাথে হয়। কথা বুঝে আসছে? এই মাকাম আমার হুজুরের মধ্যে যদি না থাকতেন, তাহলে শহীদের তো কোনো দরজাই থাকতো। তো যাক, এর থেকে বড় কথা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এই যে বলছে না না ওয়াদাটা পালন করো,
কি ওয়াদা নানার সাথে, আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে, হোসেন হুজুর ভালো জানে। তো পরের দিনে যে সকাল হলো, ইমামে হোসাইন পাক খুতবা দিচ্ছে। খুতবা মানে বুঝুন তো, বায়ান, বক্তব্য, আলোচনা। সামনে হাজার হাজার 22,000 এজিদ বাহিনী রয়েছে তাদের সামনে। তোমরা কি জানো না আমি হোসাইন সম্বন্ধে? এভাবে বলছি, আমি নবীর নওয়াসা হোসাইন, আমি নবীর জিহ্বা মুবারক চুষে বড় হয়েছি, নবীর পিঠে কাঁধে চেপে ঘুরে বেরিয়েছি। বক্তব্যগুলো শুনবেন। নবী পাক আমাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে। জান্নাত থেকে আমার ইউনিফর্ম ড্রেস আসতো, জান্নাত থেকে আমার খানা আসতো, দরুদে নামাজে আমার উপরে দরুদ আছে। তোমরা এত কিছু জানার পরও নবীর কলেমা পড়ে মুসলমান দাবি করে অস্ত্র হাতে নিয়ে হোসাইনের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করতে এসেছো? ভাই, কেউ ভুলে থাকলেও শুধরানো দরকার আছে না? না। তারপরে ইমাম পাক বলছে, এরপরও তোমাদেরকে বলছি, আমাকে মক্কা শরীফে ফিরে যেতে দাও। আমি কুফায় যাব না, পরিবার বাচ্চালে মক্কায় ফিরে যেতে দাও। আমার উপরে তোমরা জোর জুলুম করো না। একটা কেউ পরিবর্তন হয়েছিল? অথচ 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, যারা এই হাদিসটা পড়েছিল যে আমার মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে পালাবে। তারপরেও তারা পরিবর্তন হয়নি। কেন? এজিদ কাউকে পদের লোভ দিয়েছে, এজিদ কাউকে অর্থের লোভ দিয়েছে, এজিদ কাউকে ধন দৌলত দিয়েছে। তাই সামনে হোসাইনের বক্তব্য শোনার পরেও পরিবর্তন হয়নি। আজকেও আমরা দেখতে চাইছি, কেউ 500 টাকায় ইসলামের দুশ্মনের কাছে বিক্রি, কেউ 1000 টাকায় বিক্রি, কেউ একটা গাড়িতে বিক্রি, কেউ একটা আলোতে বিক্রি, কেউ গাড়ির উপরে পুরো আলো জ্বলবে তাতে বিক্রি, কেউ সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়িতে বিক্রি। একবারও এরা পরিবর্তন হতে চাইছে না। এরা ভাবছে না যে আমার মসজিদের দুশ্মনীরা, মাদ্রাসার দুশ্মনীরা, কবরের দুশ্মনীরা, খানকার দুশ্মনীরা, কোরআনের দুশ্মনীরা, একবারও এদের মধ্যে কোনো সচেতন নাই। এত করে জলসা করে উলামারা বুঝাচ্ছে, হাক্কানি আলেমরা বুঝাচ্ছে, এরপরও পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? সেদিন জাহান্নামের কুকুর হয়েছিল না হয়নি? জাহান্নামে আজকেরও কুকুর হবে না? হবে না। কিন্তু তোমরা যারা শুনছো, তোমাদের পরিবর্তনের দরকার আছে না? হাত তুলে বলো, পরিবর্তন হবে না? হবে না? হাত লম্বা করে বলো, পরিবর্তন হবে না? হবে না? তাহলে আমার সঙ্গে আওয়াজ দাও, ওয়াকাবের দুশ্মন যারা, বলো ওয়াকাবের দুশ্মন যারা, আমাদের দুশ্মন তারা। ওয়াকাবের দুশ্মন যারা, আমাদের দুশ্মন তারা। ওয়াকাবকে আমরা মিটাতে দেব না, ঠিক না বেদি? সে যদি কেন্দ্র সরকারও হয় তার বিরুদ্ধে লড়াই হবে। আর কেউ যদি বলে আমার বাংলায় ওয়াকাব আন্দোলন করা যাবে না, সে আমাদের দুশ্মন, তার বিরুদ্ধে লড়াই হবে। রাজি নেই, ঠিক না বেদি? আমার কথাই আপনারা একমত নাকি? আজকে কত কষ্টের পর আমরা মসজিদ পেয়েছি। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 কোরআনের হাফেজ ছিল এজিদের দলে। আজকের আলেমদের মধ্যে এজিদের দলে থাকতে পারে না? পারে না? আজকের মুফতি মাওলানা এজিদ আজকের এজিদদের সঙ্গে থাকতে পারে না? পারে না? তুমি মৌলী সাহেব দেখলে হবে, আলেম দেখলে হবে, ধর্মগুরু বক্তা মুফতি মাওলানা দেখলে হবে? তোমাকে দেখতে হবে এ সেদিনের এজিদ মার্কা আলেম উলামা নাই তো? আবার অনেকে বলে তোরা আব্বাস সিদ্দিকীর কথা কি বলবি, ও কজন, ওরা কজন আছে না? আমরা অনেক আছি। অনেক থাকলে যদি হক হয় তাহলে এজিদ তাহলে হক নাকি?
এজিদ তো 22,000 ছিল, 13,000 হাফেজ আলেম ওলামা। আপনি বলবেন নাকি? যে আমার নবীর দিকে সে হলো হক, যে আমার নবীর দিকে নয় সে হলো জাহান্নামের কুকুর। ঠিক না বেটি? এই আকীদার মধ্যে থাকো। তোমরা ভালো যদি বাসো কথাকে লাও, খুব সাবধান হও। আমি একটা কথা তোমাদেরকে আবার বলে যাচ্ছি, ওয়াকাফ হলো আমার ধর্মীয় সম্পদ। ওয়াকাফ কি একটু বলবো? কারা কারা ওয়াকাফ একটু শুনতে চান হাত তুলে দেখান। অসুবিধা আছে আলোচনা করলে? আরে প্রতিটা মসজিদে এক লাইন হলো প্রতি জুম্মায় ওয়াকাফ নিয়ে বলা দরকার। যে ইমাম মসজিদে এক লাইন হলো ওয়াকাফ নিয়ে বলতে পারে না, আমার বড় ডাউট হয় ওই ইমাম মুসলমান না মুনাফিক, বড় সন্দেহ। শুনছেন তো নাকি? কেন যদি বলে, আরে আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য এক কথা বলতে পারবি না? বলা দরকার আছে না? শুধু এতটুকু তো বলতে পারে যে ভাই মুসল্লিরা ওয়াকাফকে ভুলে যাবেন না। বাবরি মসজিদের কেস সুপ্রিম কোর্টে চলছিল, আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার দরুন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো বাবরির পক্ষে না বিরুদ্ধে? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? আস্থার উপরে কখনো রায় হয় না, কিন্তু আমাদের আন্দোলন ঠান্ডা, সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোলো কি আস্থার উপরে। তাহলে আজকে যদি প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম বলে যে ভাইরা মুসল্লিরা, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সম্পদ ওয়াকাফ এটা ধর্মীয় বিষয়, আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য বলছি, ওয়াকাফকে ভুলে যাবেন না, আন্দোলন করবেন আপনারা। কি এতটুকু বলতে পারবেন? বলা দরকার আছে না? দ্বিতীয় নম্বর, ওই সকল মুফতি, ওই সকল মাওলানা, ওই সকল বক্তা, ওই সকল পীর পীরজাদা যাদেরকে দেখে আমার বড় সন্দেহ হয় এরা মুমিন না মুনাফিক, যারা ঘন্টার পর ঘন্টা জলসা করে পেট চালাচ্ছে ধর্মের দোহাই দিয়ে। আল্লাহ হালাল করেছে, আমি নাজায়েজ বলছি না। সেই ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য 5টা মিনিট ওয়াকাফ নিয়ে বলতে পারছে না। এই কথা বুঝছেন না? বলা দরকার আছে না না? এই সমাজের মা বোনেদেরও জানা দরকার আছে না না? আমরা যদি 50টা পুরুষ হই সমান 50টা নারী, তাহলে তারাও তো একটা শক্তি, তাদেরও তো জানা দরকার। গ্রামগঞ্জে হাজার হাজার মাহফিল হচ্ছে, ওই মাহফিল থেকে আওয়াজ উঠানো দরকার। কেন্দ্রের জালিম সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার, ধর্মীয় সম্পদ ওয়াকাফ, যেটাই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দাঁড়িয়ে আছে, সেই সম্পদকে দখল করার জন্য 2025 ওয়াকাফ অ্যামেন্ডমেন্টের নামে ওই সম্পত্তিকে লুটার একটা ষড়যন্ত্র করছে। ওর মধ্যে একটা আইন করেছে। আগে আইন ছিল কেউ যদি ওয়াকাফকে জবরদখল করে, ওয়াকাফ নিয়ে লন্ডভন্ড করে দেয়, তাহলে তার শাস্তি 2 বছর হবে। কেন্দ্র সরকার কি করছে? ওয়াকাফ কেউ যদি লন্ডভন্ড করে দেয়, আত্মসাৎ করে, তাহলে তার শাস্তি 6 মাস হবে। তাহলে লোক চোর বাড়াচ্ছে না কমাচ্ছে? ও জানছে 6 মাসের ব্যাপার, তো চল জেল খেটে দেবো খুনি, ওয়াকাফ লুটেলে। তাহলে এটা আমার ওয়াকাফের উপকার করলো না ক্ষতি করলো? চলে এসো, ওই আইনের মধ্যে আইন করছে কি? শুনছেন? অসুবিধা হচ্ছে নাকি না? ভাবছেন জলসা এসব কথা বলার কি দরকার? তাহলে জানতে হবে মুনাফিক হয়ে গেছে। আর আমি ধর্মের জন্য বলছি তো, এটা ধর্মসভা তো নাকি? ধর্মের জন্য বলছি তো। কেউ যদি রাজ পাওয়ার দিয়ে আমার ধর্মকে মিটাতে চায়, তাহলে ধর্মগুরুদের উচিত ধর্মসভা থেকে ওই রাজনেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলিয়ে জনগণকে সজাগ করা দরকার আছে না নয়? তো কেন্দ্র সরকার আইন করছে কি, যে ওয়াকাফ যদি কেউ 12 বছর দখল করে রাখে, আগে আইন ছিল 12 বছর দখল করে রাখলে
অন্য কেউ যদি সে যদি ওয়াকফ কমিটি যদি চায় ওই সম্পদকে ফিরিয়ে নেব, যে দখল করে রেখেছে তাকে উচ্ছেদ করে দিয়ে ওই সম্পদ ওয়াকফ দখল করে নিতে পারবে। বুঝে আসছে? কেন্দ্র সরকার নতুন আইন করছে কি, কেউ যদি 12 বছর দখল করে রাখে তাহলে ওই সম্পদকে আর দখল ওয়াকফ স্টেট করতে পারবে না। এটা ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে আইন করছে। তাহলে এই আইনগুলো যদি হয় তাহলে আমার রাজ্যে ৭৫,০০০ বিঘে জমি রাজ্য সরকারও তার আমলা চামলারা দখল করে রেখেছে। এই ৭৫,০০০ বিঘে 13 বছর ধরে দখল করছে, আর জীবনে পাবো? তাহলে আইনটা সংবিধানের বিরুদ্ধে, আইনটা ওয়াকফের বিরুদ্ধে, আইনটা ইসলামের বিরুদ্ধে। এই বিষয়ে প্রত্যেকটা মুসলিম ইসলাম দরদি মানুষকে, প্রত্যেকটা উলামাকে জলসায় 5 মিনিট হলো এ বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? বড় দুঃখ, আজকে অন্য অন্য রাজ্যে আন্দোলন হচ্ছে। এই গত পরশুদিন বিহারের পাটনায় আন্দোলন হলো, প্রায় 8-9 লক্ষ লোক হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সব জায়গায় আন্দোলন হচ্ছে, আমার রাজ্যে আন্দোলন হয়নি। আমার রাজ্যে একটা আন্দোলনের ঝড় উঠেছিল না ওঠেনি? সেই আন্দোলন হট করে বন্ধ হয়ে গেল। কি করে বন্ধ হলো? একদিন রাজ্য সরকার বলল আন্দোলন দিল্লি গিয়ে করো, এখানে নয়। বাস, যারা আন্দোলন করছিলেন সব বন্ধ। আবার কি বলল? যারা আন্দোলন করবে আমার রাজ্যে সব থেকে বড় দুশ্মন আমি তার হব। মানে আমি মসজিদের জন্য বলবো, আমি বলবো বিজেপি এই কালা কানুন মানছি না, বিজেপি অন্যায় করছে, বিজেপি আমার মসজিদের দুশ্মন, বিজেপি আমার মাদ্রাসা দুশ্মন, বিজেপি আমার ঈদগাহ কবরস্থানের দুশ্মন। রাজ্য সরকারের বুকে ব্যথা হয়ে গেল, বললো না, আমার দাদার বিরুদ্ধে আমার রাজ্যে বলা যাবে না। এদের দাদা দিদি সেটিংটা বুঝতে পারছেন তো নাকি? এটা আওয়াজ দিয়ে বলুন, বুঝতে পারছে? এখন আমি আপনাকে ছোট্ট করে কয়েকটা কথা জিজ্ঞেস করব। নাম্বার 1, কেন্দ্র সরকার যে ওয়াকফ কালাকানুন তৈরি করছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? মুখে সবাই সাক্ষী দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। কে বলছে? রাসূলুল্লাহ। রাসূলের কথা মানবেন না মানবেন? যদি মুখে প্রতিবাদ করে ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায় আইন কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। শুনছেন কি নাই? ঈমান নাই। এখন যদি কেউ গোপনে গোপনে কেন্দ্র সরকারকে ভোট দেয়, সাহায্য করে, কেন্দ্র সরকারকে শক্তিশালী করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান জোরে বলে নাই। কেন? ও অন্যায় অন্যায় করছে। অন্যায়কে হাত দিয়ে রাখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তবে সব থেকে পাওয়ারফুল ঈমান কি? হাত দিয়ে রুকা। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় স্তর। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো। এটা হলো ঈমান বড় দুর্বল, কিন্তু তারপরও বেঈমান নয়, ঈমান আছে। ঠিক না বেটি? তাহলে আমি মুসলমান, আপনারা মুসলমান, সবার অন্তর থেকে ঘৃণারও তো কমসে কম দরকার আছে না? দ্বিতীয় নম্বর, রাজ্য সরকার যে বলল আমার বাংলাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে আমার রাজ্যে আন্দোলন করা যাবে না, এটা রাজ্য সরকার ঠিক বলেছে না অন্যায় করেছে? জোরে বলো।
তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শুনছেন তো নাকি? ঘরের মধ্যে লোককে বুঝাচ্ছি না মাইকে। কেউ যদি মনে করে আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে, চ্যালেঞ্জে আসো, আমি যাবো ডিবেট। শুনছেন না শোনেন নে? তাহলে রাজ্য সরকার সেও মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে নয়, বিরুদ্ধে। কেন্দ্র সরকার সেও বিরুদ্ধে, ও আইন করছে, এ সেটিং সাপোর্ট করছে। কথা মাথায় ঢুকছে? উভয়ের বিরুদ্ধে আমাদের হয় হাত দিয়ে নাই মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে। শোনেন, আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, আখরি জামানায় একটাও ঈমানদার থাকবে না। তাহলে ইমামটা কি ওর মধ্যে আছে না? না, জোরে বলে। রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, নিতে পাচ্ছেন কথা না? বেজার হচ্ছে যে বসে গেছি, বিপদে পড়ে যাচ্ছি। সালাম পড়িয়ে সরিয়ে দেবো। খুব সাবধান, খুব সাবধান। এদের এত বড় সাহস হয় কি করে? এরা পুরো দেশকে লুটছে, সমাজকে লুটছে, চাকরি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে কিছু বাদ দিচ্ছে না এরা লুটে পুটে খেতে। এবারে আমার ধর্মকে এরা মিটাতে লেগেছে। আর একটু আগিয়ে চলুন, গতকালকে আপনারা দেখেছেন 32টা মাদ্রাসা রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। কটা? মাদ্রাসার বন্ধুরা দুশ্মন? আওয়াজ দিচ্ছেন না কেন? মাদ্রাসার বন্ধুরা দুশ্মন? মাদ্রাসার দুশ্মনকে কোন ইমানদার সাপোর্ট করতে পারবে? এতদিন লড়াই ছিল রুজি রুটির, এবারে ইমানের লড়াই চলে এসছে। বলছে আমি নাকি সব থেকে বড় দুশ্মন হব যেটা আন্দোলন করে। আরে আমরা মুসলমান, যার হাত দিই সে ক্ষমতা পায়। একবার বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, আমরা মুখ ফিরিয়ে নিতে বুদ্ধদেব বাবুর কি হয়েছিল মনে আছে? এর এত মিজাজ কিসের? এর মিজাজ হওয়ার কারণ হলো কি, আমাদের একদল উলামাকে খরিদ করেছে, আমাদের একদল ইমাম মুফতি মৌলানাকে খরিদ করেছে, আমাদের একদল ধর্মগুরুদের খরিদ করেছে। কাউকে আলো দিয়ে, কাউকে গাড়ি দিয়ে, কাউকে পুলিশ পাহারা দিয়ে, কারো ঘর করে দিয়ে, কাউকে মোটা অঙ্কের টাকা দিয়ে এর দালালি করছে। আজ আমি জানতে চাইছি, আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেল, এইবার বলো এর পক্ষে কি এখনো পীর পীরজাদা মুফতি মাওলানারা থাকতে পারে? যদি থাকে তাহলে জানতে হবে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ও বেঈমান পীর পীরজাদা, ও বেঈমান মুফতি মাওলানা, ও বেঈমান ইমাম, ওর সাথে সাথ দেওয়া কখনো মুমিনের কাজ হবে না। কেন? রাসূলের হাদিস আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন বলে? হ্যাঁ, তুমি দাওয়াত করবে কি না করবে পরের বিষয়। আমি না বললে আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। তাহলে আমি আল্লাহর জন্য বলছি। শত শেষ করবার একটা কথা বলে যায়। শাসক বলছে রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়ায়, কুকুরের বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, তারা মিড ডে মিল পাবে, কিন্তু মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের বাচ্চারা মিড ডে মিল পাবে না। আজ ওই পীর পীরজাদা মুফতি মাওলানা যারা শাসকের দালালি করে তাদেরকে জানতে চাই, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আর তুমি যে রাস্তার কুকুরের বাচ্চার থেকে রাজ্য সরকারের কাছে মুসলমানের বাচ্চারা কি আরো নিকৃষ্ট? এই কুকুরের বাচ্চারা মিড ডে মিল পাবে বলছে, কুকুর মিড ডে মিল পাবে বলছে, মাদ্রাসার বাচ্চারা মিড ডে মিল পাবে না বলছে। এর জবাব দিতে হবে আমাদেরকে, ঠিক না বেঠে? উলামাদের ঘরে জিজ্ঞেস করো যারা এখনো দালালি করছে। আর কিছু বললেই শুধু একটা বলবে, বিজেপি চলে আসবে। কি বলবে?
বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি ভাই? বিজেপি আছে উত্তরপ্রদেশে, তাই তো নাকি? উত্তরপ্রদেশের জেলের মধ্যে মুসলমানদের এনকাউন্টার করে মারা হয়। আমাদের পশ্চিম বাংলার 2022-এ বারাইপুরে 4টে মুসলমানকে মেরে দেওয়া হলো। উত্তরপ্রদেশের বিজেপি ভিড় মব লিঞ্চিং করে মুসলমানকে মারে। আমার বাংলাতে 3 জন মুসলমানকে 22-23 জন মিলে চুপচাপ করে বেলগেছিয়াতে পিটলো। উত্তরপ্রদেশে হিজাব থাকলে হিজাব নিয়ে টানাটানি হয়। আমার রাজ্য তো হিজাব খুলে দেওয়া হচ্ছে না, হয়নি। হিজাবের জন্য পরীক্ষায় বসতে পারছে না, পারেনি। উত্তরপ্রদেশের মুসলমানদের ঘরে পুলিশ মারে। আমার রাজ্যের পুলিশ আনিস খান আবু সিদ্দিককে মারলো না। উত্তরপ্রদেশে রেপ হয়, আমার রাজ্যে রেপ হয় না, হয় না। উত্তরপ্রদেশে মসজিদ ভাঙে, আমার রাজ্যের কলিকাতাতেও মসজিদের তালা মারা হয়েছে। আমার রাজ্যের 32টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার রাজ্যের সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করার হুমকি দিয়েছে। উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে আর কি হয় বলো, যেটা আমার রাজ্যে হয় না বলো। আরে এরা দুজন একজনেরই কাজ করছে, সেটা হলো আরএসএস। শুনছেন তো? এরা দুজন একজনেরই কাজ করছে, সেটা কে? বিজেপি আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে, এও আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। ও প্রকাশ্য করছে আর এ একটু মুসলিম দরদি সেজে করছে। উত্তরপ্রদেশে মুসলমানকে মারছে হিন্দু সম্প্রদায় দাবিদারের লোকেরা, ঠিক তো নাকি? আমি পুরো হিন্দু বলবো না, কারণ হিন্দু ধর্ম অশান্তি শিখায়নি, কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কিন্তু তারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, সেই ছেলেরা উত্তরপ্রদেশে মুসলমানদের ঘরে মারছে। আর আমার রাজ্যে মুসলমানকে মারছে কারা? মুসলমানরা। বলো কোনটা বেশি দুঃখ? বলো কোনটা বেশি দুঃখ? তোমার ভাই তোমাকে যদি মার্ডার করে ওটা বেশি দুঃখ, আর না বাইরের তো দুশ্মন এসে অমুসলিম তোমাকে মার্ডার করলে বেশি দুঃখ? কথা মাথায় ঢুকছে। অনেক ভয়ঙ্কর খেলা, মনে রাখবে। উত্তরপ্রদেশে বিজেপি, আসামে বিজেপি, তারা আমাদের জানের উপরে হামলা করছে, অন্যায় করছে, সংবিধান বিরোধী করছে। কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরকে বড় প্ল্যান করে একেবারে বেঈমান কাফের বানাতে চাইছে। তার প্রমাণ হলো দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে মানুষকে খাওয়াতে চাইছে। মানুষ ভাববে একটা মিষ্টি, একটা লাড্ডু, আরে ওটা সেরেক যুক্ত মিষ্টি। সেরেক যেখানে হয় সেই জিনিস খাওয়া মুজাদ্দেদ জামান ওসিয়তনামার মধ্যে লিখেছে, তাতে হারাম, কাফের হয়ে যাবে। রাজ্য সরকার বড় প্ল্যান করে আমাদেরকে কাফের বানাচ্ছে। যারা আমাদেরকে কাফের বানাতে চায়, আল্লাহ ও নবী থেকে সরাতে চায়, তারা আমাদের বন্ধু না দুশমন? হাত তুলে বলো, বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? তাই কেন্দ্র সরকার যেমন আমাদের প্রকাশ্য দুশমন, রাজ্য সরকার আমাদের বন্ধু সেজে দুশমন। ঠিক না বেটে? যারা বলুন ঠিক না বেটে? অতএব দুশমনকে কখনো করে আমাদের আগামী দিন যাবে না, ঠিক না বেটে? তাতে সামনে যদি কোনো পীর আসে তার বিরুদ্ধে লড়াই হবে, পীরজাদা আসে বিরুদ্ধে লড়াই হবে, আলেম মুফতি আসে বিরুদ্ধে লড়াই হবে। যেই হোক, তুই ধর্মগুরু, ধর্মকে বাঁচাবার জন্য তোর কথা নেই, ইসলামের দুশ্মনের জন্য তুই দালালি করছিস কেন? খুব শিগগির একটা শেষ কথা বলবো। গত পরশুদিন একটা গোপনে একটা মিটিং হয়েছে আমার রাজ্য সরকারের সঙ্গে। 3 জন মুসলিম রেহনুমা, দরদি, লিডার। তারা কেমন মুসলিম লিডার জানে নাকি? 3 জন। কি আলোচনা হয়েছে সংক্ষেপে একটু বলছি, যেটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে। কি তারা আলোচনা করেছে যে আপনি যে ওয়াকফ আন্দোলনের বিরোধী করলেন, এটা মুসলমানদের দিলে লেগেছে। সত্যি লেগেছে? কথা বলো। লাখো লাখো ভাই যারা টিএমসি করতো তাদেরও দিলে লেগে গেছে। আমি ভুল বলছি? আরে যাদের ন্যূনতম ঈমান আছে, হয়তো এই দল করতো, আরে করতো, ভালো লেগেছে, করেছে, ঠিক না বেটি? রুজি রুটির লড়াই ছিল আলাদা বিষয়, ওখানে গোনা হতো, ঈমান যাওয়ার তো ব্যাপার নয়। কিন্তু ধর্মের উপরে যে আঘাত দিয়েছে, লাখো লাখো টিএমসি যারা করতো তাদেরও মনে আঘাত হয়েছে না? হয়নি?
যে হারা আমরা লড়াই করে আনলাম, আমরা জেল কাটলাম, আমরা ভাইকে খুন করলাম, ভাইকে মারলাম, ভাইয়ের নামে মিথ্যা কেস দিলাম, দাদা পীরের আওলাদ পীর খানদান সবকে গাল দিলাম, সব কিছু করে ক্ষমতায় তোকে বসালাম, আমরা তো কিছুই পেলাম না। আর তুই ক্ষমতায় এসে বলছিস মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলা যাবে না রাজ্যে? এটা আঘাত দিয়েছে না দেয়নি? তো ওর শাসকের দালাল কিছু মোল্লামুল হিসেবে আছে তো নাকি? তারা সব সার্ভে করেছে, সার্ভে করে, আরে মুসলমানের সঙ্গে কথা বললে উত্তর পাওয়া যাবে, সার্ভে করে দেখেছে যে এটা মুসলমান খুব খারাপ ভাবে নিয়েছে। তাই শাসকের কাছে গতকালকে বা পরশু দিনে গিয়ে গোপনে আলোচনা করেছে তিনজন, কি যে আপনি তাড়াতাড়ি ওয়াকফ আন্দোলন করার পারমিশনটা দেন, খুব বড় ক্ষতি হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে গিয়ে সব ঢুকে যাচ্ছে। শুনছেন তো কোন দিকে ঢুকছে বুঝতে বাকি আছে? ওটার বলবো না, অসুবিধা আছে, ঢুকে যাচ্ছে সব। অতএব তাড়াতাড়ি আপনি আন্দোলনটা করার পারমিশন দেন। আমি আপনাদেরকে বলছি আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে খুব শিগগিরই শাসকের পক্ষ থেকে দালাল আলেম ওলামাদের ঘরে বাজারে নামানো হবে। শুনছেন? ওয়াকফকে সাইনবোর্ড করবে, আন্দোলনের নামে মুসলমান মুখগুলোকে ঘুরিয়ে বিজেপির বিরোধী করিয়ে এর কোলে তুলবে। শুনছেন তো নাকি? আমার কথা মাথায় ঢুকছে না? দেখুন, হ্যাঁ, মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ মিটিয়ে দেবে। কিন্তু তাহলে চিনবেন কি করে? চিনার হচ্ছে একটাই নমুনা, কি বিজেপি যেমন আমাদের প্রকাশ্য দুশ্মন, ওয়াকফ কানুন তৈরি করেছে, ঠিক না বেটি? এ কানুন করে না, ও কানুন করেছে। তাহলে ওরও বিরুদ্ধে যেমন আন্দোলন হবে, এ বলেছিল নিষেধ করতে দেবো না, একে ক্ষমা চাইতে হবে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? এ যদি বলে যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছিল, তখন এই বিষয়ের উপরে আমি কথা বলবো না। তবে এই ভুলটা শুধু ক্ষমাতেই ছেড়ে দিলে হবে না, কেন যে সাপকে একবার আঘাত করা হয়, আঘাত করা সাপ কামড় কিন্তু খুব জোর হয়। হয়তো এখন ক্ষমাটা চেয়ে নেবে, 26 আগার পরে বিশাল ছবল মারবে। তাই আর একটা এই ক্ষমার সাথে একটা পানিশমেন্ট, কি পানিশমেন্ট? আমাদের ঘরে চেয়ারে একটা পায়া একে দিতে হবে, ঠিক না বেঠিক গো? আচ্ছা, এই কথাটা কেন বললাম? এই ধরুন চেয়ারে বসে আছে, এই তিনটে পায়া ধরুন আমার, একটা আপনাদের। এই চেয়ারে বসে আপনাদের বিরুদ্ধে আমি বলতে পারবো? বললেই পা খুলে নিলে পড়ে যাব। তাহলে আমাদেরও 50-60টা থাকা দরকার আছে না? না, হ্যাঁ, তুমি লাও, বসো, তুমি বসো, আমরা কিন্তু পা ঠেকাবো, বসে আমাদের বিরোধী করবে না, মাদ্রাসাকে শেষ করবে না, মসজিদকে শেষ করবে না, মুসলিমদের অধিকার সময় সময় যে যেটা পাও না সেটা দিয়ে দেবে, তাই তো নাকি গো? আমি কি আপনাদের ক্ষতি করছি? যদি না করে একটা ভয়ানক তথ্য বলে যাচ্ছে, ভয়ানক তথ্য। মিডিয়া দেখো, মিডিয়া দেখো, 1997 আগে যারা জন্ম হয়েছে, 1987 আগে যারা জন্ম হয়েছে, তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে। শুনছেন? ওই যে নাগরিকত্ব এনআরসি শুরু হয়ে গেছে, শুনছেন? আমার রাজ্যের নির্বাচন কমিশনার এই কাজটাকে আমার রাজ্য সরকারও সাপোর্ট করেছে, শুনছেন? তাহলে 1987 আগে যারা জন্ম হয়েছে তাদের নাম ভোটার কার্ড থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই একদিনেতে সবাইকে বাদ দেবে না। 3 কোটি কি 3.5 কোটি আছো, আর পুরো দেশ মিলিয়ে হয়তো 40 কোটি আছো, প্রথম বছরে হয়তো 4 কোটি বাদ দেবে। কিছু বুঝতে পারবে? যার বাদ গেছে সে চুরি চুরি করে, বাকিরা বলবে আমার বাদ যায় না, আমি কেন টেনশন নেবো। তারপরে আবার 4 কোটি, কমছি না বাড়ছি? একটা দিন ওই 1000 টাকার ব্যাংক নোটের মতো আমাদের দশা হবে। শুনছেন? কারো কাছে আছে নাকি 1000 টাকার নোট? যদি কারো কাছে থাকে চলবে। এখন যদি মসজিদে চাঁদা তোলা হয়, ও যদি বলে 1 লাখ টাকা, ভাই তকবীর তো খুব হবে নাকি? কিন্তু খুলে দেখছি, আরে কার কচি দে না বাবা, একটু দে না, আরে দে, ওকে পার করে দে, বেগুনা ছেলে দে বাবা, আস্তে আস্তে যাও, কারেন্টের পোস্টার থেকে যাও। এই শোনেন এদিকে, 1 লাখ টাকা কেউ যদি দেয় তকবীর হবে। আর খুলে দেখছি সেই বাতিল হওয়া, ব্যান্ড হওয়া 1000 টাকার নোট কেউ নেবে? ওর থেকে বলবে তুই 500 টাকা দে, 1 লাখ দিতে হবে না, তাই তো নাকি? এতদিন ধরে তোমাদেরকে বুঝাচ্ছি যে নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেদের পাওয়ার তৈরি করো।
বুঝছো না, অলরেডি এনআরসি চালু হয়েছে, বাদ দেওয়া শুরু হচ্ছে। একটা দিন তুমি এসে বলবে যে ভাই ভুল ভেঙেছে, এবার চলো, কিন্তু তখন তুমি বাতিল নোট, মানে তোমার ভোট দিবার অধিকার শেষ, আর কিন্তু কাজ হবে না। তাই সতর্ক করে দিয়ে গেলাম, আমাদের ধর্মের যে দুশ্মন সে আমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক না বেটি? কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ নবী বললেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ানক। কে বলছে? রাসূল। তাহলে আজকে বিজেপির ক্ষমতা ছিল বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছাবার, জোরে বলো। দেখুন বন্ধু সেজে কি করছে, কাফের বানাচ্ছে। আচ্ছা, এই নিয়ে কোন আলেম ওলামা পীর পীরজাদা কথা বলছে? কেন বলছেন না? এত বড় একটা মুসলমানদের ঘরে কাফের বানাবার চক্রান্ত চলছে, এলিও যদি কথা না বলে তার কথা বলবে কবে? না, এরা চটিকে নারাজ করতে চাইছে না, চটি নারাজ করতে চাইছে না। তাহলে বলুন আমি চুপ করে যাব? হ্যাঁ, আপনারা আমার সাথে আছেন, লড়াই বিশাল জোর হবে, রাজি আছেন তো নাকি? গ্রাম থেকে শুরু করেন, গ্রাম থেকে শুরু করেন। এখনো যদি কোনো মুসলমান এই মসজিদ মাদ্রাসা দ্বীনের ইসলামের দুশ্মনদের সাথ দেয়, তাহলে সেই গাদ্দারকে প্রথমে বুঝান ভাই পরিবর্তন হয়। আজ এই পরিবর্তন না হয় তাহলে তুই জাহান্নামের কুকুর হচ্ছিস, ভোগে যা। একবার আমাদের বিষয়ে চুচা শব্দ করবি না, যদি করিস ইসলামের দুশ্মনের সঙ্গে যে ব্যবহার করতে হয় সেই ব্যবহার করবো, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, আগামী দিন এই ওয়াকফকে বাঁচাতে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে, সংবিধানকে বাঁচাতে, মানুষের অধিকার রক্ষা করার স্বার্থে আমি আব্বাস সিদ্দিকী যদি ব্রিগেডে ডাকি, নিজেদের গানের পয়সা খরচ করে যারা যেতে পারবেন তারা হাত তুলে সাক্ষী দেন। লম্বা করে হাত তুলুন। হাত সত্য তো? হাত সত্য তো? হাত সত্য তো? হাত নামান। কেন আমি ব্রিগেডে চাই? অনেকে বলছে নাকি ব্রিগেড হয়নি, পরে কেন করেনি, কি ব্যাপার না ব্যাপার, অত আমি ডিপে যাচ্ছি না। কিন্তু ব্রিগেড করার অধিকার মুসলমানদের আছে না না? যদি বিজেপি করতে পারে, বাম কংগ্রেস করতে পারে, টিএমসি করতে পারে, লক্ষ কণ্ঠে হিন্দু ভাইয়েরা গীতা করছে, তাদেরও হক আছে করতে পারে, আমরা কেন করতে পারবো না? অতএব আমরা সেই ব্রিগেডে যাব। আমার লক্ষ্য আল্লাহর কাছে আসা 25 থেকে 30 লক্ষ মানুষের একটা সমাগম করব ইনশাআল্লাহ। আপনারা যে হাতগুলো তুলেছিলেন, ধোঁকা নয় তো, বিক্রি হওয়া হাত নয় তো, মৃত্যু আছে না নাই? আল্লাহ সব দেখছে না দেখেনি? এতদিন লড়াই ছিল রুজি রুটি চাকরি কারবারের, এই রুজি রুটি চাকরি কারবারের পাশাপাশি আজ লড়াই হলো আমাদের ধর্মীয় সম্পদ, ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচানো। মা গাফিল থাকে, আল্লাহ লানত আসবে আমাদের উপরে। এতে কোন ধর্মগুরু সারা দিচ্ছে না দিচ্ছে দেখার দরকার নয়, কোন মুফতি মৌলানা ইমাম সারা দিচ্ছে দেখার দরকার নয়। তবে যে সারা দেবে তাকে আমরা কাঁধে করে চলবো, যে সারা দেবে তাকে আমরা ইস্তেকবাল জানাবো। আর প্রকাশ্যভাবে আমরা ঘোষণা একটাই করব, আমরা লাল বুঝি না, নীল বুঝি না, সবুজ বুঝি না, ব্লু বুঝি না, কোন দল বুঝি না। ওয়াকফের জন্য যে আমাদেরকে ভাগীদারির রাজনীতির সাথ দেবে, বাকি জায়গায় আমরা তার জন্য লড়বো, ঠিক না বেটি? ওয়াকফের পক্ষে যে আমরা তাদের সাথে, ঠিক না বেটি? জোরে বলুন, ওয়াকফের সঙ্গে যে আমরা তাদের সাথে, ঠিক না বেটি? ওই মুখে বলবে আমার উপরে ভরসা করো, আমি হতে দেব না, তোমার উপরে ভরসা করে এখন এনআরসি হওয়া শুরু হয়ে গেছে। শুনছেন তো নাকি? তোমার উপরে ভরসা করেছিলাম, 1 মাসের মধ্যে আনিস খান বিচার পাবে, পেল না। উপরন্ত 9 বছরের ফুটফুটে তামান্নাকে তোমরাই বোম মেরে মেরেছো,
ঠিক না বেঠি? অতএব তোমার উপরে ভরসা আর করা যাবে না। তুমি বলেছিলে 10,000 মাদ্রাসা করব, 10,000 মাদ্রাসা তো করনি, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিলে। ফুরফুরা শরীফের মতো দাদা হুজুরের তৈরি করা 14টা শিক্ষক নেই, সীতাপুরেতে 11টা শিক্ষক নেই, টোটাল বাংলায় 1000 শিক্ষার পদ খালি। যদি চাকরি করত 10,000 মুসলিম চাকরি, আরো কষ্ট হচ্ছে। বলুন, এই যা কথা বললাম আমার দুশ্মন বাড়লো না কমলো? আচ্ছা, এটা বাদ দিয়ে যদি জলসা করতাম দুশ্মন কমতো না বাড়তো? কমতো। দাওয়াত বাড়তো না কমতো? দুশ্মনও দাওয়াত করতো, বন্ধুও দাওয়াত করতো। আর আমি দেখেছি তো, এই ছেলেরা আমাকে দাওয়াত করতে যায়, যে আবার বলে অমুককে দাওয়াত করবো। কাকে করবি রে? অমুককে। একটা দালালের কথা বলে করবো, জানার পরেও বলে করবো, এটাই তো বলে। তাহলে আমিও যদি দালালি করে আমার দাওয়াত করবে না, করবে না? কথা বলে। তাহলে এত রিস্ক নিচ্ছি কেন? মরণ একদিন হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুনছ, ডিউটি ছিল সত্যকে জানানো, জানিয়ে দিলাম, বাকিটা তোমাদের ইচ্ছা, কি করবে না করবে। কিন্তু ব্রিকেটে যাবার প্রয়োজন আছে না নাই? কোথায় এটা? হ্যাঁ, এই বাকুলে হবে दूसरा 6 जुलाई। ও 6 জুলাই বাকুল শরীফ মাজারের পার্শ্ববর্তী ময়দানে ওয়াকাফ কালাকানুনের প্রতিবাদে 6 জুলাই বিকাল বেলা থেকে প্রোগ্রাম হবে। আমি আসছি, আপনারা যাবেন না? কথা বলুন, যাবেন না? কবে বললাম? 6 জুলাই। হাত তুলে বলুন যাবেন। বেশি দূর তো নয়, যাওয়া দরকার আছে না নাই? আপনারা সবাই যাবেন, আশপাশ থেকে আরো লোক আসবে। মাথা যত বাড়বে, আন্দোলনের তাপ যত বাড়বে, তত দিল্লিতে প্রভাব পড়বে। আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর। পশ্চিম বাংলায় আন্দোলন বাড়লে দিল্লি থরথর করে কাঁপে। কেন? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি আলাদা। বুঝছেন না? বলুন। এখানে আন্দোলন বাড়লে দিল্লি ভয় খাবে। আন্দোলন বাড়ানো দরকার আছে না নাই? আর আন্দোলনে কি দরকার? মাথা বাড়ানো দরকার। ভিড় যত বাড়বে তত দিল্লি কাঁপবে। মাথা রাখবেন, এই কাছাকাছি প্রোগ্রামগুলো ম্যানেজ করবেন, আর শেষ সব জায়গায় করে প্রচার টোচার করে আমি ব্রিগেডে যাব পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায়। আপনারাও আশা করছি আরো একবার সাক্ষী দেন। যাবেন তো? ধোকা দেবেন না তো ভাইকে। আমি আল্লাহর ঘরের জন্য লড়ছি, মসজিদের জন্য লড়ছি, মাদ্রাসার জন্য লড়ছি, ঈদগাহর জন্য লড়ছি, আমার আপনার মা বোন বেটিদেরকে পোড়ানোর হাত থেকে বাঁচাবার জন্য লড়ছি, আরে ইনসাফের জন্য লড়ছি। তোমার বাচ্চারা চাকরি পাবে না, পড়াশোনাও করতে পারবে না। কেন? ওবিসি কোটাকে বড় প্ল্যান করে বন্ধ করে দেওয়া হয়েছে। জানো না? জানো না? ও বিষয়ে আলোচনা পরে হবে, খনি ওটা জল শেয়ার করছি না। কেন? ওটা ধর্মের ব্যাপার নয় তো। ধর্মের ব্যাপার কোনো এখানে করেছি, অসুবিধা হলো তো সেই জায়গায়। ওটা যে করা যাবে না তা নয়, সব করা যাবে। অন্যায় বিরোধী করার নাম ইসলাম। কথা মতে ঢুকলো? কিন্তু তারপরেও চলো, প্রোগ্রাম যখন হবে তখন ওবিসি নিয়ে আলোচনা হবে। ওই দিন না একটু ওবিসি নিয়ে আলোচনা করবো খনি জনসভায়। আপনারা যাবেন 6 জুলাই, আসর বাস শুরু হবে, আপনারা সকলে যাবেন। কথা বুঝে আসছে? আর মেঘলা মেঘলা যদি থাকে তাহলে 3টেতেই হাজির হয়ে যাবেন। বেশি দেরি করবো না, সন্ধ্যার আগে ছেড়ে দেবো। আমি কিন্তু চলে আসবো, 3টে থেকেই প্রোগ্রাম শুরু হবে। আমি চলে আসবো 3টে, 3:30 চলে আসবো। আরে একটা দিন নাই, 2-3 ঘন্টা যাবে, অসুবিধা আছে? আরে আপনারা জানেন না ইউসুফ ইব্রাহিম, আপনাদের টাইম কিন্তু অনেকক্ষণ শেষ হয়ে গেছে। 10টা পর্যন্ত করার কথা, কোথায় গেল শাহাবুদ্দিন? কটা বাজছে না? 11টা। আমি করছি কিন্তু আপনারা অখুশি হচ্ছেন না ভাই। সত্যি বলেন, আমি কিছু ভুল করছি? বিশেষ করে নূরপুর গ্রাম আমার দাদুজানকে খুব ভালোবাসেন, আমি কিছু ভুল করছি? একটু সাবধান হন। আমি একটা উদাহরণ ফিরাই দিই, আজকে একটু দিচ্ছি। কুরবানির পশু জবাই হয় দেখেছেন? হ্যাঁ, কুরবানির পশু বাঁধে একদল লোক আর জবাই করে অন্যজন, ঠিক তো নাকি? জবাই করে মলি শেষ আর বাঁধে অন্যজন, তাই তো নাকি? বলবো
অসুবিধা নেই তো? রাজ্য সরকার আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধছে, আর মৌলী সাহেব এখন দিল্লিতে আছে, ও এসে জবাই করবে। হাসুনি, আমাদের হাসি পেচ্ছে, এটা বাস্তব। এ আমাদেরকে ঘুমটা দিয়ে বোকা বানাচ্ছে। কেন বলতো? পশ্চিম বাংলায় 40% মুসলমান, এখানে ডাইরেক্ট মুসলিম বিদ্বেষী করে করলেই মুসলমান যদি লাভ মেরে একটা মহাজোটের দিকে চলে যায়, তাহলে পড়ে যাবে না? পড়ে যাবে না? রাজ্য সরকার মুসলিম দরদির নামে আস্তে আস্তে বিজেপিকে বাংলায় চাষ করছে। এত বিজেপি ছিল বাংলায়, চাষ হচ্ছে না? হয়নি? হ্যাঁ, চাষ করে শক্তিশালী করছে। সময় যেই হবে বাধা হয়ে যাবো আমরা, মৌলী সাহেব এসে জবাই করবে। অতএব আসবে তো বটে, আসার আগে নিজেরা শক্তিশালী হও। একটা আল্লাহ দিয়েছে, একটাই যদি এরা দুজনই খেপাখেপি টাইপের হয়ে যায়, তাহলে ওর সাথে যদি 240 থাকতো কি হতো বলেন তো? কথা বলে আজকে সুপ্রিম কোর্টে কেউ কেস করেছে? তোমার বলুন, করেছে? রাজ্য সরকার করেছে, কিন্তু নওশাদ করেছে। কিন্তু ওর সাথে আরো 40টা থাকতো, 40টা কেস বাড়তো না কমতো? এমএলএ এর কেসের গুরুত্ব আছে না? না, এগুলো মাথায় রাখো। নিজেদের একটু হলো হাতে পাওয়ার রাখো, খালি হাতে ঘুরুনি, খুব সাবধান হও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। মনে রাখবে, মাদ্রাসার মিড ডে মিল দিচ্ছে না, অথচ রাস্তার কুকুর খাই খাক বলছে। কতটা ঘৃণা করে! অথচ আমাদের ট্যাক্সে চলে। এই যে দীঘায় যে মন্দির করেছে, কাদের ট্যাক্সে? পশ্চিমবাংলার নাগরিকের ট্যাক্সে। তাতে আমাদেরও ট্যাক্স আছে না? নাই, আমাদের ট্যাক্সে তৈরি করে দিল। দেখুন, যেটা সংবিধান বিরোধী। এই ভাষাটাকে নিয়ে আমাকে যেন হিন্দু বিরোধী ভাববেন না। না, হিন্দু ধর্মের মন্দির, পোশাক, ওটা হিন্দু ধর্মগুরুদের কাজ। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, জলসা, তাবারুক, এটা মুসলিম ধর্মগুরুদের কাজ। শাসকের কাজ 4টে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আর তার বাসস্থান। এই 4টে নাগরিককে দিতে হবে। তা না করে কোটি কোটি টাকা তছনছ করে ছড়াচ্ছে। আচ্ছা বলো তো, দীঘাটা মুসলিম হিন্দু সমস্ত ধর্মের লোকের বেড়াবার জায়গা ছিল, তাই তো নাকি? এখন ওই জায়গাটা কি হলো বলুন? এখন কি বেড়াবার জায়গা না ধর্মস্থান? তাহলে চিন্তা করো কি প্ল্যানটা চলছে, ভারতকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি আজ না হিদায়াত হও, পরিবর্তন না হও, তোমার বাচ্চাগুলোর জন্য কাফন কমসে কম ঘরে একটা কিনে রেখো, কাফনটাও পাবে না। এটা মনে রেখে দিয়ে প্যালেস্তাইনের মানুষদের থেকে শিক্ষা লাও। পলিথিন, কম্বল, ইটা সেটা জড়াচ্ছে, কাফনও নেই। কথায় কেউ কষ্ট পেলেন, আসুন সালাম দেবো ইয়া নবী। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بغى سلام يا نبي مدينة خوতে সব কিছুই পারে দেখি মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল
ইয়া হাবিব, সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। না সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। আমার আব্বা জানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন আগে কালীগঞ্জে দেখলেন ছোট্ট একটা 9 বছরের বাচ্চা তামান্নাকে বোম ফেরে মেরে দিল টিএমসির লোকেরা, দেখলেন তো নাকি? ভাবুন পরিস্থিতি কোথায়। এরা শুধু মুসলমানকে মারছে, এদের টার্গেট মুসলমানদের খুন দরকার, আর মারছে কে? আর অন্য রাজ্যে মুসলমানকে মারছে কে? বিজেপি হিন্দু ঘরের ছেলেদেরকে দিয়ে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? তাহলে ভয়ঙ্কর খেলা চলছে পুরো দেশ জুড়ে আমাদেরকে শেষ করে। তাই একজন ধর্মগুরু হিসাবে আমার কি দায়িত্ব নয় আমার মসজিদের দুশ্মনদের ঘরে চিনানো? একটু সাড়া দেবে।